আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সকল প্রবাসী ভাইদেরকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, যখন ফ্রি থাকবেন কাজের মধ্যে হলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন বেশি বেশি করে। এই জিকিরগুলা এক সময় অনেক উপকার হবে নিজের জন্য। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, যত কাজে করেন, কিন্তু নামাজ ছাড়বেন না। আল্লাহ ইনশাল্লাহ রুজিতে বরকত দিবে, রুজি রোজগারতে বরকত দিবে। সব সময় নিজের পরিবারদেরকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, নিজের স্ত্রীকে বলবেন, কারোর সাথে কথা বলার দরকার নাই, বেপুরুষের সাথে কথা বলবা না, নিজের সন্তানগুলারে মানুষ করার মতো চেষ্টা করবা, লেখাপড়া শিখাইবা, নিজের সন্তানের পিছনে সময় ব্যয় করবা। এটা আমার প্রবাসী ভাইদের জন্য, এত কষ্ট করি এই যে টাকা পয়সা আপনারা দেশে পাঠাইতেছেন। তো সকল ভাইদেরকে একটা জিনিসে রিকোয়েস্ট করব, সকলকে নামাজ পড়ার দাওয়াত দিতে হবে আপনাকে। আমরা আসছি একা, চলিয়েও যাব একা, আমাদের সাথে আর কিছু যাবে না, এই শুধু নামাজটা যাবে। তো এই জন্য যেখানে থাকেন, আর চেষ্টা করবেন আত্মীয় স্বজন, নিজের ভাই বোন সবার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। ভাই বোনেদের রিশতা এই দুনিয়াতে শেষ, আখেরাতে কোনো ভাই বোনেদের আর কোনো রিশতা নাই। ভাইদের সাথে ভাইদের দেখা হইতে পারে, মা বাবার সাথে দেখা হইতে পারে, কিন্তু বোনের সাথে ভাইদের আর কখনো দেখা হবে না। তো এই জন্য যাদের বোন আছে, বোনেরকে ভালোবাসা দিবেন, বোনের সাথে ভালো আচার ব্যবহার করবেন, যতটুকু পারে বোনের সাহায্য করবেন। বোন এই দুনিয়াতে শেষ, আখেরাতে কোনো বোনের সাথে আর আপনার দেখা হবে না। এই দুনিয়াতে বোন যতক্ষণ আছে এতক্ষণ থেকে ভাই বোনেরা জান দিয়ে এলায়। এই দুনিয়াতে যা কিছু করতে হবে, বোনেরা কিন্তু আপনি আখেরাতে পাবেন না। ভাইদেরকে পাইবেন, মারে পাইবেন, সবারই পাইবেন, কিন্তু বোনের সাথে দেখা হবে না আপনার আখেরাতে। এই জন্য সবাই বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমাদের এই নামাজে আমাদের সাথে যাব, হয়ত মৌতের কোনো ভরসা নাই, আমরা যে কোনো সময় চলে যেতে পারবো। এই আমি আপনাদের সাথে এখন ভিডিওতে কথা বলতেছি ভাই, যে কোনো সময় চলে যেতে পারি, বলতে পারবো না। এই জন্য আজকে বৃহস্পতিবার, আমি নফল রোজা রয়েছি, আপনাদের জন্য দোয়া করব, সকল প্রবাসী ভাইয়ের জন্য। এই পৃথিবীর থেকে যারা করবাসী হয়ে গেছেন, আল্লাহ ইনশাল্লাহ সবার জন্য আমি দোয়া করব। আর যারা আমরা জীবিত আছি দুনিয়াতে, সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তবে দোয়া করব। আর যারা হসপিটালে বেডে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত